এত পরিষ্কার রুম, ওয়াও বন্ধুরা, রুমটা একেবারে ঝকঝক করছে। নতুন ছাত্রদের জন্য নাকি এটাই স্ট্যান্ডার্ড, একটাও ধুলোর কণা নেই। আমি একদিন আগেই এসে পুরো রুম পরিষ্কার করে রেখেছি। সাকিনা, তুমি সত্যিই অনেক পরিশ্রমী। আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাড়াবাড়ি অভ্যাস আছে। এতে তোমাদের কোনো সমস্যা হবে? আরে না না, এটা তো ভালো ব্যাপার। ঠিক আছে, প্রথম নিয়ম, বাইরে থেকে এসে জুতা খুলে স্যান্ডেল পরতে হবে, না হলে মেঝে নোংরা হয়ে যাবে। দ্বিতীয় নিয়ম, সকালে 1 মিনিট আগে উঠে নিজের সব জিনিস গুছিয়ে রাখতে হবে। আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সাকিনার কঠোর নিয়ম ভাঙা যাবে না। আর তৃতীয় নিয়ম, বাইরে থেকে এসে ঘুমানোর পোশাক পরে তবেই বিছানায় উঠতে হবে, না হলে বিছানায় যাওয়া যাবে না। এই নাও, আমি তোমাদের জন্য পোশাকগুলো আগেই বের করে রেখেছি, পরে নাও। ঠিক আছে, ধন্যবাদ সাকিনা, আমি এসে গেছি। আগে জুতা বদলাও, হাত জীবাণুমুক্ত করো, পরিষ্কার হও। এবার এসে আরাম করে বসো। তোমাদের হোস্টেলটা খুব অদ্ভুত। সাকিনার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু বাড়াবাড়ি আছে, আমরা কিছু করতে পারি না। হোস্টেল তো শুধু ওর নয়, তোমাদেরও, তাই ওর কথায় সব সময় চলার দরকার নেই। না, একদম তা নয়। সাকিনার জন্যই আমরা আরো ভালো হয়ে উঠছি। একদম ঠিক, ওর জন্য আমাদের জীবন আর রুটিন অনেক বেশি গোছানো হয়েছে। জানো, আমাদের হোস্টেল সেরা হোস্টেলের পুরস্কার পেয়েছে। সবাই এখন আমাদের হোস্টেলের কথা বলছে। আমাদের হোস্টেল দেখতে অনেক মানুষও আসছে। আমরা অতিরিক্ত 6টি ক্রেডিটও পেয়েছি। ওয়াও সাকিনা, তুমি তো দারুণ। আরে আমার কাপড়গুলো কোথায়? আমি বারান্দায় ধুয়ে দিয়েছি। ওগুলোর ওপর তেলের দাগ ছিল, তাই ধোয়া দরকার ছিল। সাকিনা, একটা কথা বলি, তুমি সত্যিই খুব ভালো। বন্ধুরা দেখো, আমার চাকরি হয়ে গেছে। ওয়াও, বস বলেছেন আমার কাপড় থেকে খুব সুন্দর গন্ধ আসে। দেখলে, ছোট ছোট অভ্যাসও সাফল্য এনে দেয়।